দেশে মাছ উৎপাদনে ত্রিশাল উপজেলা অন্যতম। এই উপজেলার প্রায় 1/3 মানুষ মাছ উৎপাদনে জড়িত। 2 যুগের বেশি সময় ধরে এখানকার ব্যবসায়ীরা সফলতা দেখলেও গত কয়েক বছরে গুনতে হচ্ছে লোকসান। খাদ্যের দাম বৃদ্ধি, অতিরিক্ত জমি ভাড়া সহ নানা প্রতিবন্ধকতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উৎপাদন ব্যয় কমিয়ে চাষিদের লোকসানের হাত থেকে রক্ষা করতে উদ্ভাবন করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের প্রযুক্তি। গত 7 মাসে এই প্রযুক্তি ব্যবহার করে পাওয়া গেছে বৈপ্লবিক সফলতা। এই প্রযুক্তির মাধ্যমে সমপরিমাণ জমিতে কয়েক গুণ মাছ উৎপাদন করা যাবে। এছাড়া খাবারের অপচয় কমে আসবে, ফলে বেশি মুনাফা হবে বলে মনে করেন চাষিরা। মাছ চাষ তো অনেক দিন যাবত করতেছি, কিন্তু এত চমৎকার একটা বিষয় যেটা দেখে আমি খুব অবাক, যে 58% জায়গার মধ্যে 18 ফিট গভীর করে 72,000 পাঙ্গাস ছাড়ার পরে এই পাঙ্গাসটা এখন 1300 গ্রাম ওজন আছে। এই পদ্ধতিতে লোকসানের ভয় নেই, কেননা একজন চাষি প্রতি মিনিটের অক্সিজেন লেভেল, খাবারের চাহিদা, বিভিন্ন তথ্য পাবেন, পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে পাবেন করণীয় নির্দেশনা। এখানে মাছের রোগ সংক্রমণ আমরা কমাইতে পেরেছি প্রায় 80%, খাবার খরচ কমেছে 25%, আর মাছের বৃদ্ধি যেটা ত্বরান্বিত হয়েছে সেটা 15%। এটা হলো আলটিমেট যে আমাদের লাভ। আর উৎপাদন বৃদ্ধি হয়েছে 5 থেকে 6 গুণ। এখন পর্যন্ত 6 গুণ আমাদের স্বাভাবিকের চেয়ে উৎপাদন বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের এটা টোটাল প্রজেক্ট আমাদের এই স্টেজে নিয়ে আসতে আমাদের সময় লাগছে 1.5 বছরের মতো, ফাইনাল স্টেজে নিয়ে আসতে, মানে ট্রায়াল পর্যায়ে নিয়ে আসতে, পাইলট প্রজেক্টে নিয়ে আসতে। আর খামারিরা যদি এটা করতে চায়, তার প্রতি একর পুকুরের জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে শুধু অটোমেশন ডিভাইসের জন্য সর্বোচ্চ 1.5 লাখ টাকা। মাছ চাষের আধুনিক পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার করে প্রত্যাশার চেয়ে বেশি সফলতা এসেছে। এই প্রযুক্তি ব্যবহারে একজন চাষির অপচয় কম হবে এবং লাভ বেশি হবে, এমনটাই মনে করছেন এআই পদ্ধতির উদ্ভাবক। ত্রিশালের অধিকাংশ মানুষই কিন্তু মৎস্য চাষের সাথে জড়িত। তো সেই দিক থেকে বিবেচনা করে প্রথম ধারণা আমাদের নিয়েছি যে আমরা যদি এই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে চাই, তাহলে এখানে মৎস্য রিলেটেড যদি আমরা কোনো ধরনের উদ্ভাবন আনতে পারি, তাহলে তার যে সফলতাটা সবাই বেশি, মানে অনেক বেশি ছড়িয়ে পড়বে। তো সেই ধারণা থেকে এটা শুরু করেছি। আপনারা জানেন যে কানিহারির একটি খাস পুকুরে এই উদ্ভাবনটি প্রথমে শুরু করেছি। আমরা এখানে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেছি সেটি হচ্ছে যে একই সাথে কৃষি জমি যে অপব্যবহার বা সেটাকে কিভাবে কমানো যায়, এবং একই পুকুরে, বিদ্যমান পুকুরে নিচের দিকে গভীরতা বাড়িয়ে মাছের উৎপাদনটাও কিভাবে বাড়ানো যায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে 58% জমিতে পাঙ্গাসের পোনা দিয়ে পরীক্ষামূলকভাবে এআই পদ্ধতি ব্যবহার করা হয়। চাষিদের সুবিধার্থে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য নেক্সাস ফিশ নেটওয়ার্ক নামে রয়েছে মোবাইল অ্যাপস। এর মাধ্যমে একজন চাষি ঘরে বসে মাছের সার্বক্ষণিক চাহিদা ও সমস্যা সমাধান করতে পারবে। মোস্তাফিজ নোমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।